আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল, আ গ্রেট জেস্টার অফ গুডউইল। আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো, যাতে অন্যান্য এডিটোরিয়ালগুলো খুব সহজেই ভেঙে ভেঙে আপনারা অনুবাদ করতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, শিরোনামটি লেখা হয়েছে এভাবে, আ গ্রেট জেস্টার অফ গুডউইল। গুডউইল অর্থ হচ্ছে সদিচ্ছা, আর জেস্টার যার অর্থ হচ্ছে ইঙ্গিত। তাহলে আ গ্রেট জেস্টার একটি বিশাল ইঙ্গিত, একটি দুর্দান্ত ইঙ্গিত অফ গুডউইল, অর্থাৎ সদিচ্ছার একটি দুর্দান্ত বা বিশাল ইঙ্গিত। এটাই হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম। নেক্সট, ইউএই পার্ডনিং 57 বাংলাদেশিস রেইজেস হোপ অফ ডিপার টাইজ। ইউএই ইউনাইটেড আরব এমিরেটস সংযুক্ত আরব আমিরাত পার্ডনিং 57 বাংলাদেশিস। পার্ডন যার অর্থ হচ্ছে ক্ষমা করা, আর এখানে হুইচ হ্যাজ পার্ডনটাকে সাইলেন্ট করে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউসড করে লেখা হয়েছে পার্ডনিং। ইউএই পার্ডনিং 57 বাংলাদেশিস, অর্থাৎ 57 জন বাংলাদেশিকে ক্ষমা করে দেয়া সংযুক্ত আরব আমিরাত। মানে হুইচ হ্যাজ পার্ডনটাকে, হুইচ হ্যাজ পার্ডন যেটা ক্ষমা করে দিয়েছে, কিন্তু সেটাকেই সংক্ষিপ্ত করে লেখা হয়েছে পার্ডনিং। সেজন্য আমরা বাংলা করব আ সাউন্ড করে, যে 57 জন বাংলাদেশিকে ক্ষমা করে দেয়া সংযুক্ত আরব আমিরাত রেইজেস হোপ, রেইজ হোপ যার অর্থ হচ্ছে আশা সঞ্চার করা, আশা বৃদ্ধি করা বা আশা জাগানো। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। রেইজেস হোপ আশা জাগায়, অফ ডিপার টাইজ গভীরতর বন্ধনের আশা জাগায়। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে 57 জন বাংলাদেশিকে ক্ষমা করে দেয়া সংযুক্ত আরব আমিরাত গভীরতর বন্ধনের আশা জাগায়। নেক্সট, উই আর কোয়াইট রিলিভড টু লার্ন দ্যাট দ্য ইউনাইটেড আরব এমিরেটস হ্যাজ পার্ডনড দ্য 57 বাংলাদেশি মাইগ্রান্ট ওয়ার্কার্স হু ওয়ার সেন্টেন্সড টু প্রিজন ফর স্টেজিং ডেমনস্ট্রেশনস ইন দ্যাট কান্ট্রি। সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে, উই আর কোয়াইট রিলিভড টু লার্ন। বি রিলিভড টু লার্ন মানে কোনো কিছু জেনে আশ্বস্ত হওয়া বা স্বস্তি পাওয়া, আর উই আর কোয়াইট রিলিভড টু লার্ন দ্যাট আমরা জেনে বেশ স্বস্তি পেয়েছি, বা আমরা জেনে বেশ স্বস্তি পেয়েছি দ্যাট যে দ্য ইউনাইটেড আরব এমিরেটস হ্যাজ পার্ডনড, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত হ্যাজ পার্ডনড ক্ষমা করে দিয়েছে। পার্ডন হচ্ছে ক্ষমা করা, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেজন্য বাংলা করতে কোনো কিছু করেছে, খেয়েছে, পড়েছে, শেষ হয়েছে কাজটি, এরকম বাংলা করতে হবে। হ্যাজ পার্ডনড ক্ষমা করে দিয়েছে দ্য 57 বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্স 57 জন বাংলাদেশি প্রবাসী কর্মীকে ক্ষমা করে দিয়েছে। হু ওয়ার সেন্টেন্স টু প্রিজন, এখানে কিন্তু প্যাসিভ ফর্ম করা হয়েছে। সেন্টেন্স মানে দণ্ডিত করা, আর সেন্টেন্স টু প্রিজন তাদেরকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এখানে প্যাসিভ ফর্ম, সেজন্য যারা করেছিল না যাদেরকে করা হয়েছিল, সেজন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। হু ওয়ার সেন্টেন্স টু প্রিজন যাদেরকে কারাদণ্ড দেয়া হয়েছিল। ফর স্টেজিং ডেমনস্ট্রেশন, স্টেজ ডেমনস্ট্রেশন অর্থাৎ বিক্ষোভ করা, বিক্ষোভ প্রদর্শন করা বা বিক্ষোভ করা, সেটাই হচ্ছে স্টেজ ডেমনস্ট্রেশনস। আর ফর অর্থ হচ্ছে জন্য, ফর স্টেজিং ডেমনস্ট্রেশনস বিক্ষোভ করার জন্য, ইন দ্যাট কান্ট্রি সেই দেশে বিক্ষোভ করার জন্য যাদেরকে কারাদণ্ড দেয়া হয়েছিল। এরকম 57 জন বাংলাদেশিকে যে ইউএই ক্ষমা করে দিয়েছে, এইটা জেনে আমরা আশ্বস্তি পেয়েছি, বেশ স্বস্তি পেয়েছি, তাই বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য ইউএই প্রেসিডেন্ট গ্রান্টেড দ্য amnesty on Tuesday with our foreign advisor saying that the released workers might get another chance to work in the Gulf country. সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে যে দ্য ইউএই প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট গ্রান্টেড, গ্রান্ট অর্থ হচ্ছে মঞ্জুর করা, আর গ্রান্টেড দ্য অ্যামনেস্টি, অ্যামনেস্টি অর্থ হচ্ছে সাধারণ ক্ষমা, এই সাধারণ ক্ষমা মঞ্জুর করেছিলেন অন টিউসডে, টিউসডেতে অর্থাৎ মঙ্গলবারে সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন। উইথ আওয়ার ফরেন অ্যাডভাইজার সেইং দ্যাট, এখানে কিন্তু রিডিউস করা হয়েছে, মানে আওয়ার ফরেন অ্যাডভাইজার হ্যাজ সেড দ্যাট কে লেখা হয়েছে সেইং দ্যাট। তো উইথ আওয়ার ফরেন অ্যাডভাইজার সেইং দ্যাট মানে তারপর আমাদের ফরেন অ্যাডভাইজার বলেছে যে দ্য রিলিজড ওয়ার্কার্স, এই যে ছাড় পাওয়া বা এই যে ছাড়া পাওয়া যে কর্মী রয়েছে, এই কর্মীরা মাইট গেট অ্যানাদার চান্স, আরেকটা সুযোগ পেতে পারে, টু ওয়ার্ক ইন দ্য গালফ কান্ট্রি, এই গালফ কান্ট্রিতে কাজ করার আরেকটি সুযোগ তারা পেতে পারে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মঙ্গলবারে সাধারণ ক্ষমা মঞ্জুর করেছে, এবং তারপর আমাদের যে ফরেন অ্যাডভাইজার বলেছে যে ছাড়া পাওয়া যে কর্মী রয়েছে তারা আরেকটা চান্স পেতে পারে এই গালফ কান্ট্রিতে, অর্থাৎ এই উপসাগরীয় দেশে আরেকটি সুযোগ তারা পেতে পারে কাজ করার। নেক্সট, দিস ইজ এ গ্রেট শো অফ গুডউইল অন দ্য ইউএই's part which we deeply appreciate. This is a great show of goodwill. This is এটা হলো a great show, একটা বিশাল প্রদর্শনী of goodwill, সদিচ্ছার একটি বিশাল প্রদর্শনী বা নমুনা on the UAE's part, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সদিচ্ছার একটি বিশাল প্রদর্শনী which we deeply appreciate, যেটা আমরা
গভীরভাবে মূল্যায়ন করি বা প্রশংসা করি। তাহলে বোঝাচ্ছে যে এই যে ইউএই এই যে ক্ষমা করে দিয়েছে, এটি বোঝাচ্ছে যে এটা সদিচ্ছার একটি বিশাল প্রদর্শনী, যেটা আমরা গভীরভাবে মূল্যায়ন করে থাকি বা প্রশংসা করে থাকি বা প্রশংসা করি। We also congratulate the interim government for this diplomatic win so early in its tenure. বলা হচ্ছে যে we also congratulate, আমরা আরো অভিনন্দন জানাই the interim government of this diplomatic win, এই যে কূটনৈতিক যে বিজয়, এই বিজয়ের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই so early in its tenure, এই যে এর সময়কালের এই যে এই ক্ষমতার। নেক্সট, we also congratulate the interim government for this diplomatic win so early in its tenure. We also congratulate, আমরা আরো অভিনন্দন জানাই the interim government, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অভিনন্দন জানাই for this diplomatic win, এই কূটনৈতিক বিজয়, যেখানে উইন নাউন হিসেবে ব্যবহার করেছে যার অর্থ হচ্ছে বিজয়, এই কূটনৈতিক বিজয়ের জন্য আমরা আরো এই অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই so early in its tenure, মানে এর ক্ষমতার এত আগেই এই যে কূটনৈতিক বিজয়, এই বিজয়ের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আরো অভিনন্দন জানাই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, these people who had migrated to the UAE seeking better opportunities to support their families staged peaceful demonstrations on July 19, protesting against the Sheikh Hasina government's crackdown on students who demanded quota reforms in public service recruitment. সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে these people who had migrated to the UAE, তো এই সমস্ত লোকেরা যারা had migrated to the UAE, যারা হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাতে অভিবাসিত হয়েছিল, এই সমস্ত লোকেরা যারা সংযুক্ত আরব আমিরাতে অভিবাসিত হয়েছিল seeking better opportunities, অর্থাৎ ভালো সুযোগ সুবিধা চেয়ে। তো দেখুন, সিক অর্থ হচ্ছে খোঁজা, ভালো সুযোগ সুবিধার খোঁজে বা ভালো সুযোগ সুবিধা চেয়ে বা খোঁজে, to support their families, তাদের পরিবারকে সাপোর্ট করার জন্য, পরিবার চালানোর জন্য যারা ভালো সুযোগ সুবিধার খোঁজে সংযুক্ত আরব আমিরাতে অভিবাসিত হয়েছিল, এই সমস্ত লোকেরা staged peaceful demonstrations, স্টেজ ডেমনস্ট্রেশন হচ্ছে বিক্ষোভ প্রদর্শন করা বা বিক্ষোভ করা, আর স্টেজড পিসফুল ডেমনস্ট্রেশন, পিসফুল অর্থ হচ্ছে শান্তিপূর্ণ, যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিল অন জুলাই 19, অর্থাৎ 19 জুলাই যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিল। কিসের প্রতিবাদে? বলা হচ্ছে প্রোটেস্টিং এগেনস্ট শেখ হাসিনা গভর্নমেন্টস ক্র্যাকডাউন অন স্টুডেন্টস। তো কিসের প্রতিবাদ করে? এখানে যেহেতু পার্টিসিপল করা হয়েছে সেজন্য বাংলা করতে প্রতিবাদ করে। প্রোটেস্ট এগেনস্ট হচ্ছে কোনো কিছু বা কারোর বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে প্রতিবাদ করা, আর যেহেতু পার্টিসিপল রয়েছে সেজন্য বাংলা করতে প্রতিবাদ করে। প্রোটেস্টিং এগেনস্ট শেখ হাসিনা গভর্নমেন্টস ক্র্যাকডাউন, শেখ হাসিনা সরকারের দমন পীড়ন বা সাঁড়াশি অভিযানকে বলা হয় ক্র্যাকডাউন অন স্টুডেন্টস, শিক্ষার্থীদের উপর দমন পীড়নের, শেখ হাসিনা সরকারের দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা এই শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিল। কোন সকল স্টুডেন্টস? আরো পরিচয় দেওয়া হচ্ছে যে হু ডিমান্ডেড, যে সকল স্টুডেন্টরা দাবি করেছিল কোটা রিফর্মস, কোটা সংস্কারের, ইন পাবলিক সার্ভিস রিক্রুটমেন্ট, সরকারি চাকরি নিয়োগে যারা কোটা সংস্কার দাবি করেছিল সেই সমস্ত স্টুডেন্টের উপরে শেখ হাসিনা সরকারের যে দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করে এই সংযুক্ত আরব আমিরাতে তাদের পরিবার চালানোর জন্য এবং ভালো সুযোগ সুবিধার খোঁজে যারা অভিবাসিত হয়েছিল, এই সমস্ত লোকেরা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেছিল। নেক্সট, বাট অ্যাজ সাচ প্রোটেস্টস আর প্রহিবিটেড ইন দ্য UAE, they were detained on July 20 and through an expedited trial on July 21, sentenced to prison for various terms as well as deportation upon serving their sentences. দেখুন, সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে বাট অ্যাজ সাচ প্রোটেস্ট, এখানে অ্যাজ যেহেতু সেহেতু কনজাংশন এরকম সেন্সে ব্যবহার করা হয়েছে, এখানে যেহেতু আর কমা অর্থ হবে সেহেতু। তাহলে দেখুন, কিন্তু অ্যাজ যেহেতু, সাচ প্রোটেস্ট এমন প্রতিবাদ, আর প্রহিবিটেড ইন দ্য UAE সংযুক্ত আরব আমিরাতে এমন প্রতিবাদ যেহেতু নিষিদ্ধ, সেহেতু দে ওয়ার ডিটেইনড, ডিটেইন অর্থ হচ্ছে আটক করা, আর এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে, ওয়ার ডিটেইন, তাদেরকে আটক করা হয়েছিল অন জুলাই 20, অর্থাৎ 20 জুলাই তাদেরকে আটক করা হয়েছিল। এন্ড থ্রু অ্যান এক্সপিডাইটেড ট্রায়াল, এক্সপিডাইটেড ট্রায়াল হচ্ছে দ্রুত বিচার, আর থ্রু অর্থ হচ্ছে মাধ্যমে, থ্রু অ্যান এক্সপিডাইটেড ট্রায়াল অন জুলাই 21, অর্থাৎ 21 জুলাই একটি দ্রুত বিচারের মাধ্যমে সেন্টেন্স টু প্রিজন, তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল ফর ভেরিয়াস টার্মস, বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ডিপোর্টেশন আপন সার্ভিং দেয়ার সেন্টেন্স, তাদের এই যে তাদের যে কারাদণ্ড দেওয়া হয়েছিল এই দণ্ড তারা ভোগ করার পরে তাদেরকে নির্বাসিত করা হবে, এটাও বলা হয়েছিল। অ্যাজ ওয়েল অর্থ হচ্ছে এবং, আর ডিপোর্টেশন হচ্ছে নির্বাসন, আপন সার্ভিং দেয়ার
সেন্টেন্স, তাদের যে কারাভোগ করার পরে তাদেরকে নির্বাসন, এরকম দণ্ড দেওয়া হয়েছিল। কারাভোগ তো দেয়াই হয়েছিল এবং তাদেরকে কারাভোগের পরে তাদেরকে নির্বাসন করার আদেশও দেওয়া হয়েছিল। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে যেহেতু এমন প্রতিবাদ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে প্রহিবিটেড, নিষিদ্ধ, সেহেতু তাদেরকে 20 জুলাই আটক করা হয়েছিল এবং এটি দ্রুত 21 জুলাই দ্রুত বিচারের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তাদের এই কারাদণ্ড ভোগের পর তাদের নির্বাসনও দেওয়া হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ন্যাচুরালি the conviction was condemned by human rights advocates at the time. স্বাভাবিকভাবেই এই দণ্ডাদেশ was condemned, নিন্দা করা হয়েছিল, এই দণ্ডাদেশ নিন্দা করা হয়েছিল বা নিন্দিত হয়েছিল by human rights advocates at the time। সে সময়ে মানবাধিকার যে সমর্থক রয়েছে তাদের দ্বারা এই দণ্ডাদেশকে নিন্দা জানানো হয়েছিল। যেহেতু condemn অর্থ হচ্ছে নিন্দা জানানো, আর condemned নিন্দা জানানো হয়েছিল, প্যাসিভ ফর্ম করা হয়েছে। নেক্সট, as we also said in this column then, the nature of the punishment was excessive given that the protesters had merely acted on their conscience in a peaceful manner। সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে, as we also said in this column then, আমরা তখনও এই কলামেই বলেছিলাম যে the nature of the punishment was excessive, এই শাস্তির ধরনটা বা প্রকৃতিটা was excessive, ছিল অতিরিক্ত। given that অর্থ হচ্ছে কোনো কিছু বিবেচনা করে, considering something, given that মানে এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয় আর কি, given that এইটা বিবেচনা করে যে the protesters had merely acted on their conscience in a peaceful manner, এই যে প্রতিবাদকারী তারা একটি শান্তিপূর্ণ উপায়ে তাদের বিবেকের তাড়নায় এই প্রতিবাদটা করেছিল। act on conscience, somebody's conscience মানে বিবেকের তাড়নায় কোনো কাজ করা, আর merely মানে শুধুমাত্র। তাহলে given that হচ্ছে কোনো কিছু বিবেচনা করে, কি বিবেচনা করে, the protesters had merely acted on their conscience in a peaceful manner, শান্তিপূর্ণ উপায়ে তাদের বিবেকের তাড়নায় তারা শুধুমাত্র এই প্রতিবাদকারীরা শুধুমাত্র তাদের বিবেকের তাড়নায় এই কাজটা করেছিল। এইটা বিবেচনা করে শাস্তির ধরনটা ছিল আসলে অতিরিক্ত, এই কথাটা আমরা কলামে তখনও বলেছি। Next, we also requested the UAE government to consider deportation without imprisonment। আমরা আরো অনুরোধ করেছিলাম the UAE government, আমরা এই সংযুক্ত আরব আমিরাত সরকারকে অনুরোধ করেছিলাম to consider deportation অর্থাৎ নির্বাসনকে বিবেচনা করতে without imprisonment, কারাভোগ ব্যতীত নির্বাসনের বিষয়টি বিবেচনা করতে আমরা UAE সরকারকে অনুরোধ করেছিলাম। Next, the UAE president's amnesty comes a week after he spoke with the chief advisor of the interim government in a congratulatory call, during which the latter appealed to him for the release of the 57 Bangladeshi nationals। সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে, the UAE president's amnesty, অ্যামনেস্টি অর্থ হচ্ছে সাধারণ ক্ষমা, আর আরব আমিরাতের প্রেসিডেন্টের সাধারণ ক্ষমাটা কামস আসে আ উইক আফটার, এক সপ্তাহ পরে। কিসের এক সপ্তাহ পরে? হি স্পোক উইথ দ্য চিফ অ্যাডভাইজার অব দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন আ কংগ্রেচুলেটরি কল, একটি অভিনন্দন বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে কথা বলার এক সপ্তাহ পরেই প্রেসিডেন্টের এই সাধারণ ক্ষমাটা উপনীত হয় বা আসে। ডিউরিং উইচ, যে সময় এই কলটা যখন হয়, ডিউরিং উইচ যে সময় দ্য লেটার এখানে বলা হচ্ছে যে চিফ অ্যাডভাইজারের কথা বলে, প্রধান উপদেষ্টা অ্যাপিল টু হিম, তার কাছে আবেদন করেছিল ফর দ্য রিলিজ অফ দ্য 57 বাংলাদেশি ন্যাশনালস, 57 জন বাংলাদেশি নাগরিকের মুক্তির জন্য, রিলিজের জন্য, যে সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে আবেদন করেছিল। তার এক সপ্তাহ পরেই প্রেসিডেন্টের এই সাধারণ ক্ষমাটা আসে। আশা করি বুঝতে পেরেছেন। Next, we appreciate the gesture of respect shown to the interim leader as well as the people of Bangladesh. We appreciate, আমরা প্রশংসা করি বা আমরা মূল্যায়ন করি, the gesture of respect, এই শ্রদ্ধাবোধের ইঙ্গিতকে আমরা মূল্যায়ন করি, shown to the interim leader as well as the people of Bangladesh, যেটি মানে shown মানে which has been shown, যেটি দেখানো হয়েছে, to the interim leader as well as the people of Bangladesh, এই অন্তর্বর্তীকালীন যে নেতা বা উপদেষ্টা তার প্রতি যে শ্রদ্ধাবোধ দেখানো হয়েছে এবং বাংলাদেশি লোকজনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখানো হয়েছে, সেই শ্রদ্ধাবোধের ইঙ্গিতকে আমরা প্রশংসা করি। নেক্সট, দিস সার্টেনলি বোর্ডস ওয়েল ফর দ্য বাংলাদেশ ইউএই রিলেশনস। বোর্ড ওয়েল মানে ভালো কিছুর ইঙ্গিত বহন করা। দিস সার্টেনলি বোর্ডস ওয়েল, এখানে বোর্ড ওয়েল ফর মানে কোনো কিছুর জন্য ভালো কিছুর ইঙ্গিত করা, সেক্ষেত্রে বোর্ড ওয়েল ফর। নেক্সট, দিস সার্টেনলি বোর্ডস ওয়েল ফর দ্য বাংলাদেশ ইউএই রিলেশনস। বোর্ড ওয়েল মানে ভালো কিছুর ইঙ্গিত বহন করা। দিস সার্টেনলি এটা নিশ্চিতভাবে বোর্ডস ওয়েল ভালো কিছুর ইঙ্গিত বহন করে ফর দ্য বাংলাদেশ ইউএই রিলেশনস, বাংলাদেশ
বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের জন্য এটা নিশ্চিতভাবে ভালো কিছুর ইঙ্গিত করে। নেক্সট, Bangladeshis who constitute one of the largest communities in the UAE have long been a part of its journey of growth and development. Bangladeshira who constitute one of the largest communities in the UAE, যারা এই সংযুক্ত আরব আমিরাতে অন্যতম বৃহৎ সম্প্রদায় গড়ে তুলেছে যে সমস্ত বাংলাদেশিরা, তারা have long been a part of its journey of growth and development. তারা এই প্রবৃদ্ধি এবং উন্নয়ন যাত্রার একটি দীর্ঘদিন যাবত একটি অংশ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে তারা এই উন্নয়নের এবং এই প্রবৃদ্ধির যে যাত্রা রয়েছে, জার্নি রয়েছে, এই জার্নির তারা অংশ হয়েছে। অর্থাৎ বোঝাচ্ছে যে বাংলাদেশি যারা এই সংযুক্ত আরব আমিরাতে একটি অন্যতম বৃহৎ গোষ্ঠী বা সম্প্রদায় যারা গড়ে তুলেছে যে বাংলাদেশিরা, তারা কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের প্রবৃদ্ধি এবং উন্নয়ন যাত্রার একটি অংশ তারা দীর্ঘদিন যাবৎ হয়ে এসেছে। নেক্সট, ইট অলসো রিমেইনস ওয়ান অফ দ্য টপ সোর্সেস অফ রেমিটেন্স ফর আস। এটি বোঝাচ্ছে যে ইট অলসো রিমেইনস, এটি আরো রয়ে যায়, ওয়ান অফ দ্য টপ সোর্সেস, অন্যতম শীর্ষ উৎস অফ রেমিটেন্স ফর আস, আমাদের জন্য রেমিটেন্সের অন্যতম শীর্ষ উৎসই রয়ে যায় সংযুক্ত আরব আমিরাত, সেটি বোঝাচ্ছে। নেক্সট, উই হোপ দ্যাট দ্য রিসেন্ট পজিটিভ এক্সচেঞ্জেস will further deepen our ties and open the door for fruitful discussion on resolving some labor rights issues faced by our migrants, including abusive labor conditions under the kafala system and alleged exploitation of construction and domestic workers. সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে, উই হোপ দ্যাট, আমরা আশা করি যে, দ্য রিসেন্ট পজিটিভ এক্সচেঞ্জেস, এই সাম্প্রতিক ইতিবাচক যে বিনিময়গুলি রয়েছে, উইল ফার্দার ডিপেন আওয়ার টাইজ, আমাদের সম্পর্ককে আরো গভীর করবে, অ্যান্ড ওপেন দ্য ডোর ফর ফ্রুটফুল ডিসকাশন, এবং ফ্রুটফুল ডিসকাশনের দ্বার উন্মোচন করবে, অন রিজলভিং সাম লেবার রাইটস ইস্যুজ ফেসড বাই আওয়ার মাইগ্রেন্টস, আমাদের মাইগ্রেন্টের দ্বারা যে শ্রম অধিকারের যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলি সম্মুখীন হওয়া যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলি সমাধান করার উপরে ফলপ্রসূ আলোচনার দ্বার উন্মোচন করবে, ইনক্লুডিং অ্যাবিউসিভ লেবার কন্ডিশনস, অর্থাৎ এই যে নিন্দনীয় বা অবমাননাকর যে শ্রম অবস্থা রয়েছে আন্ডার দ্য কাফালা সিস্টেমের অধীনে যে অবমাননাকর শ্রম অবস্থা রয়েছে এটা সহ, এবং আরো কি সহ, অ্যালিজেড এক্সপ্লয়টেশন অফ কনস্ট্রাকশন এন্ড ডোমেস্টিক ওয়ার্কার্স, অর্থাৎ অ্যালিজেড অর্থ হচ্ছে অভিযুক্ত বা আমরা বলতে পারি কথিত, যে এক্সপ্লয়টেশন শোষণ, অফ কনস্ট্রাকশন নির্মাণ এন্ড ডোমেস্টিক ওয়ার্কার্স, অর্থাৎ গৃহকর্মী যারা রয়েছে, গৃহকর্মী এবং নির্মাণের যারা শ্রমিক রয়েছে, তাদের যে শোষণ, কথিত যে শোষণ, সেই শোষণ এবং কাফালার অধীনে যে নিন্দনীয় বা অবমাননাকর যে শ্রম অবস্থা রয়েছে, এটা সহ আমাদের শ্রমিকদের দ্বারা যে লেবার রাইটস যে ইস্যুস গুলো রয়েছে, শ্রম অধিকারের যে সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি যারা ফেস করছে আমাদের মাইগ্রেন্টস, এইগুলোর সমাধানের যে ফলপ্রসূ আলোচনার দ্বার উন্মোচন করবে, এবং ইতিবাচক যে এক্সচেঞ্জেস গুলো হয়েছে সেগুলো আমাদের সম্পর্ককে আরো গভীর করবে, এটাই আমরা আশা করি বুঝতে পেরেছেন। Thanks a lot for watching this video.